খ্রিস্টানদের কাছে উনি শ্রেষ্ঠ ওই কারণে, খ্রিস্টানদের কাছে উনি শ্রেষ্ঠ ওই কারণে তিনি এমন একটা সমাজ নির্মাণ করতে সক্ষম হয়েছিলেন যেটা পৃথিবীর কোন সংস্করণ, পৃথিবীর কোন রাজা, পৃথিবীর কোন বাদশা এটা করতে পারে নাই। তিনি কিছু লোক তৈরি করেছিলেন। পৃথিবীতে অনেক নেতা আছে, যখন তিনি মৃত্যুবরণ করেন, মৃত্যুবরণ করার সাথে সাথে তার যে আদর্শ, সেই আদর্শ মৃত্যুবরণ করে। কিন্তু আল্লাহ রসুল কয়েকজন ব্যক্তিকে তৈরি করেছিলেন। তার মধ্যে একজন ছিলেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। কেমন লোক তৈরি করেছিলেন? তিনি বলছেন, ফোরাত নদীর তীরে একটি বেশ্যালোক যদি পানি পান করতে না করে সে যদি মৃত্যুবরণ করে, আমার ভয় হয় কালকে আমাদের ময়দানে আমাকে কৈফিয়ত দিতে হবে যে তুমি তো খলিফা ছিলে, তোমার দায়িত্ব ছিল ওই বেশ্যালোকটি পানি পান করানোর ব্যবস্থা তোমার করার দরকার ছিল, তুমি এটা করতে পারো নাই। আজকে যে এতিমের সম্পদ, আজকে যে গরিবের সম্পদ, সেই সম্পদ যখন বন্টন হয়, সেই সম্পদ থেকে ইউনিয়ন পরিষদ, মেম্বার, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, এমপিরা সেই এতিম অনাথ যারা ঈদের সময় বসে থাকে মাত্র 2000 টাকা পাবে, এই 2000 টাকাই হচ্ছে তার ঈদ খরচ। আপনি তো বাজার করে নিয়ে আসলেন ব্যাংকক থেকে, কিন্তু তার সম্পদ হচ্ছে ওই 2000 টাকা। সেই 2000 টাকা থেকে যখন আপনার নামে বরাদ্দটা করায় দেওয়ার জন্য যখন 500-1000 করে টাকা দিতে হয়, তখন মানবতা কোথায় থাকে? কিন্তু আমাদের সমাজে যেটা হচ্ছে আমরা দেখছি না। তাহলে আমাদেরকে আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন লোক ছিলেন ওই আলোচনা করার দরকার নাই, সিদ্ধান্ত নিতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন সেটা আমরা কতটুকু করতে পারি। ঠিক করতে আমাদের যত সময় লাগবে, ক্ষমতা পাইতে তত সময় লাগবে। সেটা যেদিন হবে না, ক্ষমতা কোনোদিন হবে না। ঠিক, কারণ আমরা তো মুসলিম, আমরা তো মসজিদে দাঁড়িয়ে কথা বলছি, আমরা তো মসজিদের মধ্যে দাঁড়িয়ে কথা বলছি। যারা মাঠে ময়দানে কথা বলে তাদের দায়িত্ব না। আমাদের দেশে যে সাম্প্রতিক সময়ে বেশ কিছু অনৈতিক কর্মকাণ্ড ঘটেছে, বিভিন্ন মাদ্রাসায় হয়েছে, হুজুররা হয়েছে। অনেকে বলে যে এই ঘটনা কোথায়, আপত্তিটা তো ওই জায়গায়। বাইরের একটা লোক তাই করবে, মসজিদের একজন ইমাম তাই করবে। আর আপনি বলে দিলেন যে ইমাম সাহেব করলে এত সময়, কেন ইমাম সাহেব করবে কেন? এটা তো ইমাম সাহেবের করার কথা না। যিনি 24 ঘন্টা কোরআন এবং হাদিসের মধ্যে থাকেন, তিনি না করতে পারেন না। যদি করেন তাহলে ওই কোরআনের বিন্দু মাত্র শিক্ষা তার শরীরের মধ্যে ঢোকে নাই। আল্লাহর কাছে দোয়া করি একেবারে উদ্বোধনী পর্যায়ে এত সুন্দরভাবে করা, এটা অনেক শ্রম আপনাদের দেওয়া লেগেছে যারা এর সাথে জড়িত আছেন। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মসজিদ তৈরি করার কারণে এর সাথে সংশ্লিষ্ট সবাইকে কালকে আমাদের ময়দানে যেন তাদের জড়িয়া হিসেবে কবুল করেন। আমিন। অনেকের অনেক আবেগ জড়িত থাকে, অনেকের পিতা মাতা মারা গেছেন, স্বজনরা মারা গেছেন, তাদের ব্যাপারে এগুলো করার সময় তারা ভাবেন যে আল্লাহ আমরা এই কাজগুলো করছি, তুমি আমাদের